সবাইকে ধন্যবাদ। আসলে আজকের ক্লাসটা হলো গতকাল আমি কিছু থিওরি দেখিয়েছিলাম। থিওরি দেখাচ্ছিলাম যে এটা হলো নোডাল অ্যানালাইসিস এর কিছু সার্কিট সলিউশন করেছিলাম। এই নোডাল অ্যানালাইসিস এর প্রথম যে সার্কিট ছিল বইয়ের হলো এক্সাম্পল 3.1 আমি অলরেডি গত ক্লাসে আলোচনা করেছিলাম। এই 3.1 টা যদি আমি প্রোটিয়াস অবজারভেশন করি তাহলে আমি প্রোটিয়াসে কিভাবে ড্র করব এবং কিভাবে ভোল্টেজ বা কারেন্ট বের করব বা কারেন্টের অ্যানালাইসিস করব সেটা হলো আজকে ক্লাসের আলোচনার বিষয়। প্রথমে আমি আমার যে কম্পোনেন্ট গুলা দরকার এই কম্পোনেন্ট গুলা আমি এখান থেকে অর্থাৎ প্রোটেস্টটা অন করার পর অনেকে তোমরা জানো যে অলরেডি 1 থেকে 4 নম্বর স্লাইড শেষ করে ফেলেছে, সরি 4 নম্বর এক্সপেরিমেন্ট। এখান থেকে পিতে পিক ডিভাইস অপশনে যেসব কম্পোনেন্ট আমাদের প্রয়োজন আমাদের এই সাইকেলের জন্য আমরা এই সব কম্পোনেন্ট বেসিক্যালি এখান থেকে যেমন রেজিস্টারের ক্ষেত্রে জাস্ট রেজিস্টার আর এস লিখলেই হয় অথবা সম্পূর্ণ রেজিস্টার লিখলেও হয়। এখান থেকে আমি জাস্ট ইম্পোর্ট করে পরবর্তীতে এখান থেকে আমি যে আমার প্যানেল আছে প্যানেলে আমি যোগ এখান থেকে রেজিস্টার, তারপর এখান থেকে ডায়োড, আমার ডায়োড যদিও লাগবে না আমি জাস্ট ইম্পোর্ট করে দিচ্ছি। তারপর ব্যাটারি, তারপরে যেটা আমার এখানে ব্যাটারি লাগতেছে না আমি ইম্পোর্ট করছি আমার জাস্ট পরবর্তী কাজের সুবিধার জন্য। সি সোর্স হলো কারেন্ট সোর্স, যেহেতু আমাদের সাইকেলে কারেন্ট সোর্স আছে, আমাদের সাইকেলে দুটো কারেন্ট সোর্স আছে 3.1 এক্সাম্পলে, একটা হলো 5 অ্যাম্পিয়ার একটা 10 অ্যাম্পিয়ার। এই কারণে আমি 5 অ্যাম্পিয়ার একটা শুধু কপি করে দিয়েছিলাম, পরবর্তীতে আমি এটাকে এডিট করে রিনেম করে লেবেলিংটা চেঞ্জ করেছিলাম L1 I1 আর I2, দেন লেবেলিং ইচ্ছা করার নাম অন্য নাম দেওয়া যায় ভিতর, সরি কারেন্ট সোর্স 1 কারেন্ট সোর্স 2। এখন যেহেতু আমাকে এখানে ভোল্টেজ মেজার করতে হবে তাহলে আমি এখান থেকে আবার ভোল্টেজ ইনস্ট্রুমেন্ট থেকে ভোল্টেজ বা ডিসিবল মিটার বা ভোল্টমিটার লিখে এখান থেকে আমি এখন যেটা আমার কানেক্ট করা আমার মনে হয় সবাই জানে, জাস্ট কানেক্ট করার নরমাল নিয়ম যে পয়েন্ট এটা পয়েন্টার জাস্ট এক পয়েন্ট থেকে যে পয়েন্টে আমি কানেক্ট করতে চাই ওই পয়েন্টে সিঙ্গেল ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে। যাই হোক, সার্কিটটা টোটাল কানেক্ট দেওয়ার পর আমি যেটা করেছি যে আমার ডিজার যে ভ্যালুগুলো আছে সেগুলো আমি আমার সার্কিটের যে ভ্যালু আছে বা আমি যে সার্কিট সলিউশন করতে চাচ্ছি ওই সার্কিট অনুযায়ী ভ্যালুগুলো আমি এডিট করছি। সে আমার এই রেজিস্ট্যান্স ভ্যালু ছিল আগে কত 1 কিলো, আমি এটা ডাবল ক্লিক করে সরি যেটা সলিউশন করলাম ফার্স্ট সলিউশন ওকে। প্রথমে আমি করেছিলাম যে R1 যে রেজিস্ট্যান্স এর মানটা আমি অথবা এর ভ্যালুটা আমি চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। রেজিস্ট্যান্স নরমালি 2 ওহম লিখতে শুধুমাত্র 2 লিখলেই ওহম বলা যায়, ওহম লিখতে হয় না সেক্ষেত্রে আমি এখানে রিনেম করে আমি এখানে 2 করে দিচ্ছি। এটা ক্ষেত্রে তাই, এটা ক্ষেত্রে ছিল 1 কিলো ওহম। আমি যেহেতু আমার সার্কিটে হলো আমার মাঝখানে হলো 4 ওহম, এটা জাস্ট আমি 4 ডাবল ক্লিক করে ডাবল ক্লিক করে রেজিস্ট্যান্স গুলো আমি 4 ওহম করেছি। এটা ক্ষেত্রে তাই রেজিস্ট্যান্স 2 হলো 6 ওহম, 6 ওহম ক্ষেত্রে আমি ডাবল ক্লিক করে জাস্ট আগে ছিল 1 কিলো ওহম ডিফল্ট ভ্যালু, এটাকে আমি 6 করে দিয়েছি। এখন যেহেতু আমার দুইটা কারেন্ট সোর্স লাগবে, একটা হলো 5 অ্যাম্পিয়ার একটা হলো 10 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার আমি ডিসি কারেন্ট সোর্স জাস্ট দিলাম, আগে যেভাবে আমরা বলবো এটা কারেন্ট সোর্সটা একটু ফায়ার হয়েছে এখানে গিয়ে কারেন্ট সোর্স এখানে গিয়ে কারেন্ট সোর্স লিখলে হয় যে ডিসি কারেন্ট সোর্স, এখানে কারেন্ট সোর্স দিয়ে দেব। যেহেতু আমার কারেন্ট সোর্স আমি একটা কারেন্ট সোর্স নেওয়ার পর আমি সেটাকে আমার দুইটা কারেন্ট সোর্স কপি পেস্ট করি, দুইটা করার পর আমি ডিরেকশনটা জাস্ট ক্লকওয়াইজ রোটেশন বা এন্টিক্লকওয়াইজ রোটেশন ইউজ করে আমি ডিরেকশন আমার সার্কিট যে ডিরেকশন আছে এই ডিরেকশন অনুযায়ী আমি ঠিক করে নিয়েছি। এরপরে আমরা I2 সেম ক্ষেত্রে সেম কাজ করেছি। এরপর যেহেতু আমার নোডাল অ্যানালিসিস নোড 1, তাহলে নোড 1 হলো আমার এখানে একটা নোড আর একটা হলো আমার এখানে একটা নোড, টোটাল একই কথাই 1 আর 2। সেক্ষেত্রে আমি এখানে একটা ভোল্টমিটার বসালে এই নোডের যে ভোল্টেজ সেটা পাবো, এই নোডের যে ভোল্টেজ সেটা পাবো। আমি এই কারণে একটা ভোল্টমিটার একটা ডিসি ভোল্টমিটার, যেটা আমাদের এখানে কোনো এসি কম্পোনেন্ট বা এসি সোর্স নেই এই কারণে আমি ডিসি ভোল্টমিটার ইউজ করেছি। ডিসি ভোল্টমিটার আমি এই মাত্রায় পজিটিভে জাস্ট পজিটিভ আর নেগেটিভ নরমালি রেফারেন্স গ্রাউন্ডের থাকে, প্রোটিয়াস যতটুকু জানি গ্রাউন্ড না পেলে কোনো সমস্যা নেই। তাই এরপর আমি সিমুলেশন রান করলাম, সিমুলেশন রান করলে দেখা যাচ্ছে যে এই ভোল্টমিটার 30.3
যেটা 3.1 এক্সাম্পল যে মাইনাস v1 31.33 ওকে ফাইন তাহলে আমার এক্সপেরিমেন্ট রেজাল্ট প্লাস রিভিশন দুটো একুরেট v2 হলো 20 v2 20 এক্স্যাক্টলি ম্যাচ তার মানে আমরা যে নোডাল অ্যানালাইসিস করে যে ভ্যালুগুলো অ্যানালাইসিস পেয়েছি v1 আর v2 ঠিক সেম ভ্যালু আমরা ফুটেজ দিয়ে পেয়েছি। এখন কারো যদি কোনো মনে হয় না আমি এখানে এই কারেন্টটা দেখবো তাহলে আমার মনে হয় সবাই জানে, যদি না জেনে থাকে তাহলে নেক্সট ক্লাসে আমাকে নক দিলে বা আমি বলে দেবো আর কি যে আচ্ছা এটা কিভাবে করতে হয় আমি রেজিস্ট্যান্সের ভ্যালু দেখতে চাচ্ছি কারেন্টের ভ্যালু এখানে কারেন্টের ভ্যালু তাহলে আমি জাস্ট পরবর্তী ক্লাসে লাইভ আমাদের এই বলে আমি ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।